আপনি কি কখনো অনুভব করেছেন জীবনে এমন সময় এসেছে যখন কিছু হারিয়ে যাওয়ায় মনে হয় সব শেষ হয়ে গেছে? আমরা হারানো বন্ধুত্ব, প্রিয় মানুষ, স্বপ্ন, অর্থ, এমনকি স্বাস্থ্য সব কিছুর জন্য কষ্ট পাই। কখনো কখনো মনে হয় আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিলেন? আমি কি তার প্রতি কিছু ভুল করেছি? প্রথমে এটা বোঝার চেষ্টা করি, আমরা যা হারাই তা কেবল এক ধরনের পরীক্ষা। আল্লাহ বলেন, সূরা বাকারার আয়াত 215-তে বলা হয়েছে, তাদের যা দাওয়া দাও তা তাদের জন্যেই উপকারী এবং যা তারা হারায় তা তাদের জন্যেই ক্ষতি নয়। বুঝলেন, আমাদের দৃষ্টিতে যা ক্ষতি মনে হয়, আল্লাহর দৃষ্টিতে তা হতে পারে এক বড় উপকারের জন্য পথপ্রদর্শন। আমরা প্রায়ই জীবনকে শুধুমাত্র আমাদের ইচ্ছার ওপর ভিত্তি করে বিচার করি। যদি আমি এই কাজটি পাইনি তাহলে আমার জীবন নষ্ট। যদি আমার প্রিয় মানুষ চলে যায় তখন আমার হৃদয় ভেঙে যায়। কিন্তু বাস্তব সত্য হলো, আল্লাহ সব সময় আমাদের জন্য এমন কিছু পরিকল্পনা করেছেন যা আমরা এখনো দেখতে পাইনি। একটি গল্প মনে করুন, এক সাহাবা যিনি রাসূলুল্লাহর সময় জীবনযাপন করতেন, অনেক কিছু হারিয়েছিলেন, পরিবার, সম্পদ, সামাজিক মর্যাদা। কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখার ফলে তিনি এমন একটা জীবন পেয়েছিলেন যা তার কল্পনার চেয়েও ভালো ছিল। এটা আমাদের শেখায়, হারানো কেবল ক্ষতি নয়, হারানো মানে আল্লাহ আমাদেরকে এমন কিছু দিকে পরিচালিত করছেন যা আমাদের জন্য সেরা এবং স্থায়ী হবে। আমরা প্রায়ই তাৎক্ষণিক সুখ এবং স্বাচ্ছন্দ্যের দিকে তাকাই, কিন্তু আল্লাহ আমাদের জন্য দীর্ঘমেয়াদী সুখ এবং শান্তি চান। যখন আমরা কিছু হারাই তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হলো কষ্ট এবং দুঃখ, কিন্তু সেই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে এটাই আমাদের ধৈর্য পরীক্ষা। আমরা যদি আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং জানি যা হারিয়েছি আল্লাহ তার চেয়েও ভালো কিছু দেবেন, তাহলে আমরা সেই দুঃখকে একটি শিক্ষার সুযোগ হিসাবে গ্রহণ করতে পারি। আরেকটি দৃষ্টান্ত, একটা পরিবার ছিল যাদের একমাত্র সন্তান হঠাৎ মারা যায়। তারা প্রথমে দুঃখে ভেঙে পড়ে, কিন্তু কয়েক বছর পরে তারা বুঝতে পারে আল্লাহ তাদের জন্য অন্য একটি উপায় রেখেছিলেন, যার মাধ্যমে তারা এমন কিছু অর্জন করে যা তাদের জীবনকে সত্যিই বদলে দেয়। আমরা যখন কিছু হারাই তখন বুঝতে হবে আল্লাহ আমাদের জন্য ভবিষ্যতের ভালো কিছু রেখেছেন। আল্লাহ আমাদের জানিয়েছেন, ধৈর্য এবং বিশ্বাসী আমাদের এই পৃথিবীর কষ্ট এবং পরীক্ষা মোকাবেলা করতে সাহায্য করে। সূরা আশ-শূরায় 40 নম্বর আয়াতে বলা হয়েছে, সত্যি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমাদের হারানো কষ্টের মুহূর্তগুলোতে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। আমরা যদি হারানোর পিছনে আল্লাহর পরিকল্পনা খুঁজতে শিখি, তাহলে আমাদের হৃদয়ে শান্তি পাবে এবং আমরা ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত হব। আপনি হয়তো ভাবছেন, কিন্তু আমি যা হারিয়েছি তা কখনো ফিরে পাবো না। ঠিক আছে, হয়তো তা ফিরে আসবে না, কিন্তু আল্লাহ আপনার জন্য তার চেয়েও ভালো কিছু রেখেছেন, যা হয়তো আর্থিক, সামাজিক বা মানসিক দিক থেকে আপনাকে শক্তিশালী করবে। আমরা যদি ধৈর্যে ধরতে শিখি, তাওয়াক্কুল করি, আল্লাহর ওপর ভরসা রাখি, তাহলে হারানো আমাদের জন্য শুধুই একটি নতুন দিক উন্মোচনের সুযোগ হয়ে ওঠে। আপনি হয়তো মনে করেন হারানো মানেই সব শেষ, কিন্তু বাস্তবতা হলো হারানো হচ্ছে আমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। আমরা যখন কিছু হারাই, চাই তা সম্পর্ক, স্বপ্ন, অর্থ বা স্বাস্থ্য, আমরা প্রাথমিকভাবে শুধুই দুঃখ এবং হতাশা অনুভব করি। কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন যে যা আমরা হারাই তার চেয়ে ভালো কিছু আল্লাহ আমাদের জন্য রেখেছেন। একটি প্রমাণের জন্য আমরা কুরআন থেকে দেখতে পারি, সূরা সূরা আয়াত 39-এ বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহর পরিকল্পনা সর্বদা শ্রেষ্ঠ। বুঝলেন, যখন আমরা হারাই তখন মনে রাখতে হবে আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের চেয়েও বড় এবং ভালো। আমরা যা হারিয়েছি তা হয়তো আমাদের ক্ষতি মনে হচ্ছে, কিন্তু আল্লাহ আমাদের জন্য সেই ক্ষতির পিছনে এমন একটি রহমত রেখেছেন যা আমরা এখনো বুঝতে পারি না। একটি বাস্তব জীবনের উদাহরণ দিই। ধরুন, একজন যুবক তার প্রিয় চাকরি হারায়। প্রথমে মনে হয় জীবন থেমে গেছে, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করার পর সে একটি এমন চাকরিতে পৌঁছায় যা তার আগের চাকরির চেয়ে অনেক বেশি সুযোগ, ভালো পরিবেশ এবং আত্মতৃপ্তি দেয়। সে বুঝতে পারে যদি সে প্রথম চাকরিটি ধরে রাখার জন্য শুধু চিন্তায় থাকত, তবে কখনো এই নতুন সুযোগ পেত না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। দেখলেন, শুধু বিশ্বাস ও ধৈর্যই আমাদের জীবনের হারানো মুহূর্তকে সম্ভাবনায় পরিণত করে। আল্লাহ আমাদের হারানো থেকে শিক্ষা নিতে বলেন। আমরা প্রায়ই হারানো জিনিসকে দূরদর্শীভাবে ক্ষতি মনে করি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা এক পাবলিক সুযোগ এবং রহমত। একটি গল্প মনে করুন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি ব্যবসায়িক ক্ষতি ভোগ করলেন। তিনি প্রাথমিকভাবে দুঃখিত এবং হতাশা হয়েছিলেন, কিন্তু কিছুদিন পরে তিনি দেখলেন আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিয়েছেন যা তার আয় এবং আত্মমর্যাদা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি করেছে। এখানেই আমরা শিখি, হারানো কখনো চূড়ান্ত ক্ষতি নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ। এছাড়াও কুরআনে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, সূরা আল বাকারা আয়াত 211, যে তাদের যা দেওয়া দেয় তা তাদের জন্যই উপকারী, এবং যা তারা হারায় তা তাদের জন্য ক্ষতি নয়। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের দৃষ্টিতে ক্ষতি মনে হলেও আল্লাহ আমাদের জন্য তার চেয়েও ভালো কিছু রেখেছেন। আমাদের কেবল ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ কখনো কখনো হারানোতে এতটা মনোযোগ দেয় যে সে ধৈর্য এবং দোয়ার শক্তি ভুলে যায়। আল্লাহ বলেন সূরা আশ-শূরা আয়াত 40-এ যে সত্যি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আমরা যখন আমাদের কষ্টের মুহূর্তে আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াই, দোয়া করি এবং ধৈর্য ধারণ করি, তখন আল্লাহ আমাদের হারানো মুহূর্তকে একটি আশার বার্তা এবং উপকারে পরিণত করেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এমনভাবে পরীক্ষা দেন যাতে তাদের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস দৃঢ় হয়। আমাদের হারানো কষ্ট শুধুই দুঃখ নয়, এটি আমাদের ঈমান, ধৈর্য এবং তাবাক্কুলকে মজবুত করার জন্য আল্লাহর একটি রহমত। ধৈর্য ধরে আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, তবে দেখবেন যা হারিয়েছেন তার চেয়ে বেশি কিছু আল্লাহ আপনার জন্য রেখেছেন। এটি হতে পারে নতুন সম্পর্ক, নতুন সুযোগ, মানসিক শক্তি বা এমনকি স্থায়ী শান্তি। আমরা যা হারাই তা আমাদের জন্য একটি নতুন সুযোগের দরজা খোলে, কিন্তু অনেক সময় আমরা তা বুঝি না। হারানো জিনিসের দুঃখ আমাদের এতটাই কাবু করে যে আমরা ভাবি এটাই আমার জীবনের সব কিছু শেষ। কিন্তু আসলে আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়েও বড় এবং সুন্দর। একটি উদাহরণ দিই। ধরুন একজন মানুষ তার ব্যবসায় বড় ক্ষতি করেছে। প্রথমে মনে হয়েছে জীবন থেমে গেছে, আর কিছু করার নেই। কিন্তু কয়েক মাস পরে সে বুঝতে পারে আল্লাহ তাকে অন্য একটি ব্যবসায়িক সুযোগ দিয়েছেন, যা তার আগের ব্যবসার চেয়ে অনেক ভালো। শুধু আর্থিক নয়, এই নতুন সুযোগ তার চরিত্র, ধৈর্য এবং নৈতিকতা উন্নত করেছে। এখানেই আমরা কুরআনের কথা মনে করি। সূরা আল বাকারা আয়াত 211-তে বলা হয়েছে যে তাদের যা দাওয়াত দাও তা তাদের জন্যই উপকারী, এবং যা তারা হারায় তা তাদের জন্যই ক্ষতি নয়। দেখলেন, যা আমরা ক্ষতি মনে করি আল্লাহর দৃষ্টিতে তা সেরা উপকারের জন্য পথপ্রদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সাহিহ তিরমিজি হাদিস 2199। এই হাদিস আমাদের শেখায় যে হারানো বা ক্ষতির মুহূর্তে আমাদের ধৈর্য, বিশ্বাস এবং তাওয়াক্কুল সবচেয়ে বড় শক্তি। আমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করি, তাহলে দেখা যাবে হারানো আমাদের জীবনের জন্য একটি আশীর্বাদে পরিণত হয়েছে। একটি আরও বাস্তব উদাহরণ। ধরুন কেউ তার প্রিয় বন্ধু বা পরিবারের একজনকে হঠাৎ হারায়। প্রাথমিকভাবে তার হৃদয় ভেঙে যায়, কিন্তু সময়ের সাথে সে বুঝতে পারে আল্লাহ তাকে অন্য একটি সম্পর্ক বা সুযোগ দিয়েছেন, যা তার আগের সম্পর্কের চেয়ে সত্যি সমৃদ্ধ। হারানো তখন শুধু কষ্ট নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ। কখনো কখনো আমরা মনে করি আমাদের হারানো একমাত্র ক্ষতি, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেন না। তিনি সর্বদা আমাদের জন্য ভবিষ্যতের ভালো কিছু রেখেছেন। সূরা আশ-শূরা আয়াত 40-এ বলা হয়েছে, সত্যি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আপনি যখন হারানোর কষ্টের মধ্যে ধৈর্য রাখবেন এবং আল্লাহর ওপর ভরসা রাখবেন, তখন আল্লাহ সেই কষ্টের মধ্যেও রহমত নাজিল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,
আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এমনভাবে পরীক্ষা দেন যাতে তাদের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস দৃঢ় হয়। এখানেই আমরা বুঝি হারানো কখনোই চূড়ান্ত ব্যর্থতা নয়, বরং এটি আমাদের ঈমান, ধৈর্য এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করার জন্য আল্লাহর একটি রহমত। আমরা প্রায়ই ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিই, একটি চাকরি, একটি সম্পর্ক বা স্বপ্ন হারানো, কিন্তু আল্লাহ আমাদের বড় ছবিটা দেখান। তিনি আমাদের শেখান হারানো কেবল ক্ষতি নয়, বরং একটি নতুন জীবন এবং সুযোগের সূচনা। এছাড়াও যদি আমরা দুয়া করি, হারানো মুহূর্ত আমাদের জন্য আরও বেশি আশীর্বাদে পরিণত হয়। কোরআন এও বলেছেন, সূরা আল মুমিনুন আয়াত 51, যে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন। দেখলেন, ধৈর্য এবং দুয়া কেবল আমাদের হারানো কষ্টকে কমায় না, বরং আল্লাহর রহমত আমাদের জীবনে নতুন আলো এবং সুযোগ তৈরি করে। শেষে বলি, আপনি যদি জীবনে কিছু হারান, তবে তা শুধু কষ্ট নয়, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সেই হারানো জিনিসের চেয়ে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের কাজ হলো ধৈর্য রাখা, আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং জানানো যে সবকিছু আল্লাহর হাতে। এই মনোভাব আমাদের শুধু শান্তি দেয় না, বরং আমাদের জীবনকে আরও সুন্দর এবং পূর্ণ করে তোলে। আপনি হয়তো ভাবছেন, কিন্তু এই কষ্ট কখন শেষ হবে? এই প্রশ্নটি প্রায়ই আমাদের মনকে ক্লান্ত করে তোলে। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ কখনো আমাদের কষ্টের সময়কে বৃথা দেন না। প্রতিটি হারানো মুহূর্তে, প্রতিটি ব্যর্থতা আমাদের জন্য একটি নতুন শিক্ষার সুযোগ এবং ভবিষ্যতের ভালো কিছু সাজিয়ে রাখে। একজন যুবককে ধরুন, যিনি তার কলেজে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু প্রথমবারে ঠিক করা কলেজে ভর্তি হতে পারেননি। প্রথমে মনে হয় জীবনের সব স্বপ্ন শেষ, কিন্তু কয়েক মাস পরে সে বুঝতে পারে আল্লাহ তাকে এমন একটি কলেজের সুযোগ দিয়েছেন যেখানে তার আগের চেয়েও আরও ভালো শিক্ষা, শিক্ষক এবং পরিবেশ রয়েছে। এই উদাহরণ থেকে আমরা শিখি, হারানো কখনোই চূড়ান্ত ব্যর্থতা নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ। সূরা আশ-শুরা আয়াত 40-এ বলা হয়েছে, সত্যি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন আমরা ধৈর্য ধরে থাকি এবং আল্লাহর ওপর ভরসা করি, তখন আল্লাহ আমাদের হারানো কষ্টের মধ্যে নতুন পথ খুলে দেন। হারানো মুহূর্তগুলো আমাদের জীবনের এমন দিকও উন্মোচন করে যা আমরা আগে কল্পনাও করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এমনভাবে পরীক্ষা দেন যাতে তাদের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস দৃঢ় হয়। সাহি মুসলিম হাদিস নম্বর 2699। আপনি হারানোতে যতটা দুঃখিত হন, ঠিক ততটাই আল্লাহ আপনার ভবিষ্যতের ভালো পরিকল্পনা তৈরি করছেন। আমরা যদি কেবল তা বুঝতে পারি, ধৈর্য ধরতে পারি এবং আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখতে পারি, তবে হারানো আমাদের জন্য আশীর্বাদে পরিণত হবে। এছাড়াও কুরআনে বলা হয়েছে, সূরা আল বাকারা আয়াত 211, তাদের যা দাওয়া দাও তা তাদের জন্যই উপকারী এবং তারা যা হারায় তা তাদের জন্যই ক্ষতি নয়। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা হারিয়েছি তার চেয়ে আল্লাহ আমাদের জন্য ভবিষ্যতের আরও ভালো কিছু সাজিয়েছেন। বাস্তব জীবনের আরেকটি উদাহরণ ধরুন, একজন নারী তার ব্যবসায় বড় ক্ষতি করেছে। প্রথমে সে হতাশ হয়, মনে করে আর কিছু করার নেই, কিন্তু পরে সে বুঝতে পারে আল্লাহ তাকে অন্য একটি ব্যবসায়িক সুযোগ দিয়েছেন যেখানে তিনি তার আগের চেয়ে বেশি সফলতা এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করতে সক্ষম হয়েছেন। হারানো তখন শুধু ক্ষতি নয়, বরং আল্লাহর পরিকল্পনার একটি অংশ যা ভবিষ্যতের জন্য তাকে আরও শক্তিশালী করেছে। আমরা প্রায়শই ছোট ছোট হারানো জিনিসকে জীবনযাত্রার অন্তিম ক্ষতি মনে করি, একটি চাকরি, একটি সম্পর্ক বা একটি স্বপ্ন হারানো। কিন্তু আল্লাহ সবসময় আমাদের জন্য ভবিষ্যতের ভালো কিছু রেখেছেন যা আমরা এখন হয়তো বুঝতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এই হাদিস আমাদের শেখায় যে হারানো কষ্টের মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে সেই ক্ষতি আমাদের জীবনের একটি নতুন সম্ভাবনা হয়ে ওঠে। একজন মানুষ তার প্রিয় বন্ধুকে হারিয়েছে। প্রাথমিকভাবে সে ভেঙে পড়ে, কিন্তু কিছু সময় পরে সে নতুন বন্ধু ও সম্পর্ক তৈরি করে যা তার জীবনের মানসিক এবং সামাজিক দিক থেকে আগের চেয়ে অনেক উন্নত করে থাকে। হারানো তখন কেবল দুঃখ নয়, বরং আল্লাহর নির্দিষ্ট পরিকল্পনার একটি অংশ যা আমাদের জন্য দীর্ঘমেয়াদী সুখ ও শান্তি নিয়ে আসে। আল্লাহর মুমিনুনের সূরা একাম্মতে বলা হয়েছে, যে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার কাজ সহজ করে দেন।
দেখলেন, ধৈর্য এবং তাওয়াক্কুল কেবল আমাদের হারানো কষ্টকে কমায় না, বরং আল্লাহ রহমত আমাদের জীবনে নতুন পথ ও সুযোগ তৈরি করে। এইভাবে যখনই আপনি জীবনে কিছু হারান, মনে রাখবেন আপনি শুধু একটি ক্ষতি দেখছেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সেই হারানো জিনিসের চেয়েও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের কাজ হলো ধৈর্য ধরে থাকা, আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং জানানো যে সব কিছু আল্লাহর হাতে। কিছু মানুষ ভাবে আমার দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ আমাকে সাহায্য করছেন না। আমি বারবার চেষ্টা করছি, কিন্তু কোথাও সফল হচ্ছি না। কিন্তু সত্যিটা হচ্ছে, কখনো কখনো আপনার অবস্থায় আল্লাহর রহমত। আপনি যে জায়গায় আটকে আছেন, এটা শাস্তি নয়, অনেক সময় এটা রক্ষা। আপনি হয়তো এমন একটা চাকরি, সম্পর্ক, ব্যবসা বা পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছিলেন যা ভবিষ্যতে আপনার ক্ষতি করত, অথচ আল্লাহ আপনাকে সেই জায়গা থেকে থামিয়ে দিয়েছেন। তখন আপনি বুঝতে পারেন না, কিন্তু কিছু সময় পরে বুঝেন, আলহামদুলিল্লাহ, আমি যা চেয়েছিলাম তা পাইনি, কারণ সেটা পেলে আজ আমি শেষ হয়ে যেতাম। আল্লাহ বলেন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা কোনো কিছুকে ভালোবাসছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। এটাই জীবনের সত্যি। আমরা শুধু বর্তমান দেখি, কিন্তু আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখেন। আমরা দরজাটা চাই, কিন্তু আল্লাহ জানেন দরজার ওপাশে আগুন নাকি শান্তি। যখন জীবন আটকে যায়, যখন দরজা বন্ধ, যখন পথ নেই, তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না, বরং আপনাকে নিরাপদ রাখছেন। দুনিয়ায় সফলতা কখনো আল্লাহর পরীক্ষা, আর দেরি কখনো আল্লাহর রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার জন্য যে কোনো কষ্ট, দুঃখ, দুশ্চিন্তা, বিপদ, এমনকি কাঁটার খোঁচাও তার গুনাহ মাফের কারণ হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ জীবন থেমে যাওয়া মানে আল্লাহ আপনাকে ভুলে যাচ্ছেন না, বরং আপনাকে গুনাহমুক্ত আরও শক্তিশালী মানুষ বানানো হচ্ছে। কখনো কখনো আল্লাহ দরজা খুলে দেন আমাদেরকে বদলে দেওয়ার পর। আমাদের নফস পরিষ্কার হয়, আমাদের অহংকার ভেঙে যায়, আমাদের ঈমান পরিপক্ক হয়। তারপর রিজিকের, কাজের, সুখের দরজা খোলে। কারণ আল্লাহ সেই মানুষকে উন্নতি দেন যিনি ভেতর থেকে প্রস্তুত। দেখুন একটা উদাহরণ। ধরুন আপনি আল্লাহর কাছে রিজিক ও সুখ চাইলেন, কিন্তু আপনি নামাজ ঠিক করেন না, আপনার জীবনে হারাম আয় আছে, আপনার অন্তর অহংকারে ভর্তি, হৃদয় নরম নয়, তাহলে সেই সময় দুনিয়ার দরজা খুলে দিলে আপনি বরং আরও দূরে সরে যেতেন। তাই আল্লাহ প্রথমে ভেতরের মানুষটাকে বদলে দেন, তারপর বাইরের জীবনকে বদলান। কষ্ট মানে পরিবর্তন, পরিবর্তন মানে প্রস্তুতি, প্রস্তুতি মানে উন্নতি। আল্লাহর প্রতিশ্রুতি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তার প্রতি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন ও তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক আয়াত 2-3। এটা শুধু আয়াত না, একটা নিয়ম, একটা সুন্নাহ, একটা গ্যারান্টি। যখন জীবন থেমে যায়, আপনি যা করবেন, নামাজ ঠিক করুন, পাপ ত্যাগ করুন, আল্লাহকে ভয় ও ভালোবাসার সম্পর্ক ঠিক করুন, দোয়া চালিয়ে যান, ফল দেরিতে আসলেও থামবেন না। আর যখন আল্লাহ দরজা খুলে দেন, তখন সেটা এমনভাবে খুলবে, এমন জায়গা থেকে খুলবে, যেন আপনি হতবাক হয়ে শুধু বলবেন, আমি কখনো কল্পনাও করিনি। সবচেয়ে সুন্দর মুহূর্ত তখনই আসে যখন মানুষ ভাবে শেষ, আর আল্লাহ বলেন এখন শুরু। কখনো কি লক্ষ্য করেছেন কষ্ট মানুষকে বদলে দেয়? যেই মানুষ কখনো তাহাজ্জুদ পড়ত না, কষ্ট তাকে রাতের অন্ধকারে সিজদায় নিয়ে আসে। যেই মানুষ কখনো কুরআন পড়ত না, দুশ্চিন্তা তাকে কুরআনের আরাম খুঁজতে বাধ্য করে। যেই মানুষ কখনো দোয়া করত না, ব্যথা তাকে কান্না ভেজা দোয়ায় ডুবিয়ে রাখে। অর্থাৎ কষ্ট দিয়ে ধ্বংস করেন না, আল্লাহ কষ্ট দিয়ে মানুষকে তার দিকে ফিরিয়ে আনেন। জীবনে আটকে যাওয়া অনেক সময় আল্লাহর একটি বিশেষ ইশারা, ফিরে এসো, আমি যেদিকে ডাকছি সেদিকে আসো। কারণ মানুষ যখন সুখে থাকে তখন অনেকেই আল্লাহকে ভুলে যায়, কিন্তু যখন সব দরজা বন্ধ হয় তখন মানুষ আল্লাহর দরজা খুঁজে। আর আল্লাহর দরজায় যে কাঁদে সে কখনো খালি হাতে ফেরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি বান্দার ধারণার সাথে আছি, যখন সে আমাকে ডাকে আমি সাড়া দেই। সহিহ বুখারী। অর্থাৎ একজন মানুষ যতটা বিশ্বাস করে, আল্লাহ তার প্রতি ততটাই দয়া করেন। যদি কেউ মনে করে যে আল্লাহ অবশ্যই আমার সমস্যার সমাধান করবেন, তাহলে আল্লাহ তার জন্য পথ খুলে দেন। কিন্তু কেউ যদি মনে করে যে আমার জীবনে আর কিছু হবে না,
তাহলে সে নিজেই নিজের জীবনের দরজা বন্ধ করে দেয়। একটা গোপন রহস্য বলি, দরজা বন্ধ থাকা কোনো সমস্যা নয়, সমস্যা হলো মন ভেঙে যাওয়া। জীবনের কঠিন সময়ে শয়তান ঠিক এই জায়গাটিতেই আক্রমণ করে। সে চায় মানুষ বিশ্বাস হারিয়ে ফেলুক, সে চায় মানুষ দোয়া ছেড়ে দিক, সে চায় মানুষ মনে করুক যে আল্লাহ আমাকে ভালোবাসেন না। কিন্তু শয়তানের সবচেয়ে বড় পরাজয় তখনই হয় যখন একজন বান্দা ভাঙা হৃদয় নিয়ে বলে যে হে আল্লাহ, যত কষ্টই আসুক আমি আপনাকে ছাড়ব না। কি সুন্দর আয়োজন আল্লাহর! আপনি যখন রিজিক হারান তখন তিনি আপনাকে তওবা শিখান, আপনি যখন সম্পর্ক হারান তখন তিনি আপনাকে তার ভালোবাসা শিখান, আপনি যখন পরিকল্পনা ভেঙে পড়ে তখন তিনি আপনাকে তাকুয়া শিখান। শিখে গেলে দরজাগুলো একে একে খুলে যায়। কারণ আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। মানুষ যখন বদলে যায় পরিস্থিতিও বদলে যায়। মানুষ যখন ঈমানে বাড়ে রিজিকও বাড়ে। মানুষ যখন অন্তর ঠিক করে দুনিয়াও ঠিক হয়ে যায়। আরেকটা সত্য, যেখানে আপনার জীবন আটকে আছে সেখানেই আপনার ঈমানের উন্নতির দরজা লুকিয়ে আছে। আপনি যদি হতাশার মধ্যে নামাজ আঁকড়ে ধরেন আপনি জিতবেন। আপনি যদি কান্নার মধ্যে দোয়া চালিয়ে যান আপনি জিতবেন। আপনি যদি পথ বন্ধ থাকলেও আল্লাহর প্রতি ভরসা রাখেন আপনি জিতবেন। আর যখন ফল আসবে সেটা দেরিতে আসবে, কিন্তু অসাধারণভাবে আসবে, যেন আল্লাহ নিজ হাতে আপনার জন্য সবকিছু সাজিয়ে রাখেন। হয়তো আজ আপনার সময় না, কিন্তু আপনার সময় আসছে। হয়তো আজ আপনার জীবনের একটা অধ্যায় বন্ধ, কিন্তু নতুন অধ্যায় আগের চেয়ে সুন্দর হবে। হয়তো আজ আপনি একা, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন মানুষ, এমন রিজিক, এমন শান্তি রেখেছেন যেগুলোর কল্পনাও আপনি আজ করতে পারছেন না। সবকিছু শেষ নয়, সবকিছু শুরু হওয়ার অপেক্ষায় আছে। মানুষ ভাবে দরজা খুলবে পরিচিত পথে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী, যাদেরকে জানি তাদের মাধ্যমে। কিন্তু আল্লাহর রাস্তা কখনো মানুষের লজিক মানে না। আল্লাহ দরজা খুলে দেন এমনভাবে যাতে পুরো পৃথিবী বুঝে যায় এটা মানুষের কাজ না, এটা আল্লাহর কাজ। আপনি খেয়াল করলে দেখবেন সবচেয়ে বড় আশীর্বাদ সবসময় অপ্রত্যাশিত জায়গা থেকে আসে। যে জায়গা থেকে আপনি আশা করেননি সেখান থেকেই রিজিক আসে। যে মানুষকে আপনি চেনেন না সেই হতে পারে আপনার সাহায্যের কারণ। যেটা আপনি গুনাহ মনে করে হারিয়েছিলেন সেটা ত্যাগ করার পরেই আল্লাহ বরকত দেন। এই রহস্য কোরআনে স্পষ্টভাবে বলা আছে। আর যে আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে ধারণাও করবে না। সূরা আত-তালাক আয়াত 2-3। দেখলেন, দরজা খুলবে ভয় থেকে, আল্লাহর উপর ভরসা করার পর, পরিকল্পনা নয়, ঈমানের পর। একটা ঘটনা বলি, বাস্তব কিন্তু জীবনের সত্য শেখায়। এক ব্যক্তি জীবনের কঠিন সময়ে চাকরি হারালো। সব চেষ্টা করেও কাজ পাচ্ছিল না। দুশ্চিন্তা, কষ্ট, হতাশা সব মিলিয়ে জীবন একেবারে থেমে গেছে। কিন্তু সে নামাজ আঁকড়ে ধরল, রাতে তাহাজ্জুদ শুরু করল, রোজা রাখল, কুরআন পড়া বাড়ালো। দীর্ঘ 6 মাস পর একদিন অচেনা একটি মানুষ তার পুরানো সিভি দেখে ফোন করল। চাকরিটা ছিল তার প্রত্যাশার বাইরে, বেতন বেশি, কাজ সম্মানজনক, পরিবেশ আরামদায়ক। সে তখন বুঝল আল্লাহ ইচ্ছা করলে আগেই দিতে পারতেন, কিন্তু তিনি আগে মন ঠিক করিয়েছেন, তারপর জীবন ঠিক করেছেন। অন্য উদাহরণ, এক মেয়ে দীর্ঘদিন ধরে নিকাহের জন্য দোয়া করছিল। অনেক আশা ভেঙেছে, অনেক দরজা বন্ধ হয়েছে। যাদের উপর ভরসা করেছিল কেউ পাশে ছিল না, কিন্তু সে হতাশ হয়নি, দোয়া ছাড়েনি। একদিন একটি পরিবার সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে প্রস্তাব পাঠালো। না পরিচিতি, না পূর্ব যোগাযোগ, কিচ্ছু নেই, কিন্তু দেখা গেল ঠিক সেই মানুষ যাকে সে দোয়াই চেয়েছিল। এগুলো কেন হয়? কারণ আল্লাহ মানুষের দোয়া শোনেন, কিন্তু দরজা তখনই খোলেন যখন সময় সবচেয়ে উপযুক্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে 3টি জিনিসের একটিই হয়। 1, আল্লাহ তাৎক্ষণিক কবুল করেন। 2, দোয়া পরকালের জন্য জমা রাখেন। 3, এর বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন। সহিহ মুসলিম। অর্থাৎ দোয়া কখনো নষ্ট হয় না, কখনো দেরিতে আসে, কারণ আল্লাহ দেন সঠিক জিনিস সঠিক সময়। তাই সমস্যার সময় প্রশ্ন করা উচিত না কেন দেরি হচ্ছে, প্রশ্ন করা উচিত আল্লাহ যখন দেবেন সেটা কত সুন্দর হবে।
কখনো কখনো আল্লাহ দরজা খোলার আগে দুটো কাজ করান: অমঙ্গল সরিয়ে দেন, বান্দাকে সাজিয়ে নেন। যেমন টক্সিক মানুষ কেটে যায়, হারাম সম্পর্ক ভেঙে যায়, গুনাহ থেকে দূরে সরিয়ে দেন, অহংকার দূর করে বিনয় শেখান, বদ অভ্যাস ভেঙে দেন। সব ঠিক হলে বরকত আসে। আপনার জীবনেও হয়তো এখন নীরব প্রস্তুতি চলছে। আপনি দেখছেন না, কিন্তু আল্লাহ পরিকল্পনা করছেন। আপনি অনুভব করছেন না, কিন্তু আল্লাহ আপনাকে গড়ছেন। আপনি বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনাকে নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন। জীবন থেমে নেই, জীবন গড়ে উঠছে। এবং যখন সেই মুহূর্ত আসবে, আপনি অবাক হয়ে বলবেন, এটা আমি কিভাবে পেলাম? আর অন্তর থেকে উত্তর আসবে, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে। আপনি হয়তো ভাবছেন জীবনের সবচেয়ে বড় কষ্ট কখনো শেষ হবে না, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কখনো আমাদের কষ্টকে বৃথা দেন না। প্রতিটি হারানো মুহূর্ত, প্রতিটি ব্যর্থতা সবই আমাদের জন্য একটি নতুন শিক্ষা এবং ভবিষ্যতের আশীর্বাদ নিয়ে আসে। একজন যুবক তার প্রিয় চাকরি হারিয়েছে। প্রথমে মনে হয় জীবন থেমে গেছে, কিন্তু কিছু সময় পরে সে বুঝতে পারে আল্লাহ তাকে এমন একটি সুযোগ দিয়েছেন যা তার আগের চাকরির চেয়ে অনেক ভালো। শুধু আর্থিক নয়, এই নতুন সুযোগ তার চরিত্র, ধৈর্য এবং নৈতিকতা উন্নত করেছে। সূরা আল বাকারা আয়াত 211-এ বলা হয়েছে, তাদের যা দাওয়া দাও তা তাদের জন্যই উপকারী, এবং যা তারা হারায় তা তাদের জন্য ক্ষতি নয়। এখানেই আমরা বুঝতে পারি আমাদের দৃষ্টিতে ক্ষতি মনে হলেও আল্লাহর পরিকল্পনায় তা সেরা উপকারের জন্য প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সাহিহ তিরমিজি হাদিস 2199। যখন আমরা হারানো বা ব্যর্থতার সময় আল্লাহর উপর বিশ্বাস রাখি, তখন হারানো আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। একটি বাস্তব উদাহরণ আরও বলি। ধরুন, একজন নারী তার ব্যবসায় বড় ক্ষতি করেছে। প্রথমে সে হতাশ হয়, কিন্তু কিছু সময় পরে আল্লাহ তাকে অন্য একটি ব্যবসায়িক সুযোগ দেন যা তার আগের চেয়ে অনেক ভালো। শুধু আর্থিক নয়, তার মানসিক শান্তি, ধৈর্য এবং নৈতিকতা উন্নত হয়েছে। হারানো তখন ক্ষতি নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ, যা দীর্ঘমেয়াদী সুখ এবং শান্তি দেয়। প্রায়ই আমরা ছোট ক্ষতি বা হারানো জিনিসকে জীবনের চূড়ান্ত ব্যর্থতা মনে করি। একটি চাকরি, একটি সম্পর্ক বা স্বপ্ন হারানো। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সব সময় আমাদের জন্য ভবিষ্যতের ভালো কিছু রেখেছেন, যা আমরা এখনো দেখতে পারি না। আমাদের কাজ হলো ধৈর্য রাখা, আল্লাহর উপর ভরসা রাখা এবং জানা যে সব কিছু আল্লাহর হাতে। হারানো মুহূর্ত আমাদের জন্য নতুন শিক্ষা, শক্তি এবং সুখের দরজা খুলে দেয়।